অকুপেশনাল থেরাপি ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আসলে স্পেশাল নিডস চিলড্রেন। তো বা ডিপ প্রেশার বাচ্চাটাকে কাম করার জন্য দেওয়া হচ্ছে এবং উইথ হচ্ছে জয়েন্ট কম্প্রেশন। খুব স্লোলি আমরা খুব ধীরে ধীরে দেখতেছি বাচ্চাটা কিন্তু আই কন্ট্যাক্ট করছে। হ্যাঁ, সো আমরা অ্যাজ এ অকুপেশনাল থেরাপিস্ট আমরা কিন্তু এই কাজটি করে থাকতে পারি। এবং এখন একটা ভাইব্রেটর ম্যাসেজ কিন্তু মানে খুবই ইম্পর্ট্যান্ট বাচ্চার, বিশেষ করে মাস্কুলার প্রপিওসেপটিভ ফিডব্যাক হিসাবে খুব ভালো কাজ করে। বাচ্চাটি আমরা যেটা দেখছি যে বাচ্চাটি যথেষ্ট সে কিন্তু নিজের থেকে অ্যাটেনশন দিচ্ছে না। এখন আমরা কি করব, বাচ্চাটিকে দেখেন একজন থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, আমি কি করছি খুব স্লোলি তার সাথে রকিং করছি, সিঙ্গিং করছি, আর সাথে হচ্ছে ডিপ প্রেশার দিচ্ছি। আচ্ছা, অকুপেশনাল থেরাপিস্ট শুধু কি ডিপ প্রেশারের ইয়ের জন্যই কাজ করবে না, আওয়ার এইম হচ্ছে কি ডেইলি অ্যাক্টিভিটিসে যেন ইন্ডিপেন্ডেন্ট হয়। বাচ্চার প্লের মাধ্যমে, বাচ্চা কিন্তু দেখেন একটু আগে একটা বক্সে ছিল আর এখন কিন্তু ডাবল বক্সে, বিকজ কী করা হচ্ছে বাচ্চাটাকে তার যে এনভায়রনমেন্ট মডিফিকেশন করে তারপরে ট্রিটমেন্ট করা হচ্ছে। এখানে দেখেন বাচ্চাটি প্রি রাইটিং টাস্ক করছে। তো আমরা বাচ্চাটি গ্রাস্পিং ডেভেলপমেন্টের জন্য, বিশেষ করে অনেক বাচ্চা আমরা পাই তারা দেখা যায় যে অনেক অবজেক্ট ধরতে চায় না বা অবজেক্ট গ্রিপ করতে চায় না, বিকজ অফ অনেক রিজন আছে। এখানে কিন্তু বাচ্চার শুধু ফিজিক্যাল রিজন তা না, এখানে সেন্সরি যে একটা ব্যাপার, হ্যাঁ, আমরা বলে থাকি টেকটাইল সেন্সরি। তো টাচ সেন্সেশন, সে অনেক সময় দেখা যায় যে টাচ সেন্সরি নিতে অপছন্দ করছে। হ্যাঁ, হাইপার সেন্সিটিভিটি হাতের তালুতে আসে, তো সে কোনো কিছু ঠিকঠাক মতো ধরতে চাচ্ছে না। অথবা হচ্ছে দেখা যাচ্ছে যে এই বাচ্চাটি, বিশেষ করে আমরাই এখন যে যার সাথে কাজ করছি, এখন সে কিন্তু প্রপারলি ধরতে চাচ্ছে না, বিকজ অফ তার মাসেল স্ট্রেংথও কম। হ্যাঁ, আমার কিন্তু ফিজিক্যাল একটা ইস্যুজ এখানে আছে, মাসেল স্ট্রেংথ কম। সো আমরা কিন্তু দেখেন এই গ্রিপের মাধ্যমে, ডেইলি প্র্যাকটিসের মাধ্যমে খুব স্লোলি একটা পর্যায়ে আসছি যে সে মাসেল স্ট্রেংথ দিয়ে দিয়ে এই কাজটা করছে। মাঝে মাঝে দেখেন সে প্রেশার দিচ্ছে ঠিকই, কিন্তু এটা মাশরুমগুলো ঢুকছে না, বিকজ অফ এই যে তার প্রেশার, কতটুকু প্রেশার দিতে হবে, কতটা ফোর্সে আমি দিব, কিভাবে আমি গ্রিপ করব। তো এই যে একটা বাচ্চার তার প্রপার আবার অ্যাটেনশন, এখানে কিন্তু ওই যে একটা ছিদ্রের ভিতরে একটা মাশরুম কিভাবে ঢুকাবো, অ্যাটেনশন, আই কন্ট্যাক্ট। সো মানে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আসতেছে, বাচ্চারা কিন্তু আই কন্ট্যাক্ট করে করেই ওখানে নিজে নিজে রাখছে। যে বাচ্চাটি কিছুদিন আগেও এই মাশরুমগুলো ধরতে চাইতো না, বিকজ এইগুলোর উপরে একটা ভেলক্রু লাগানো আছে, যেটা ভেলক্রুগুলো হচ্ছে স্পাইক, কোনোটা হচ্ছে আবার সফট। সো এই যে ভিন্ন ধরনের সেন্স বাচ্চাটি কিন্তু নিতে চাইতো না, এখন কিন্তু সে আস্তে 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 হ্যাবিচুয়াল হয়ে গেছে। মাঝে মাঝে যদিও একটু এদিক সেদিক করছে, বাট হি ইজ ট্রাইং টু ডু এই যে বায়োল্যাটারাল অ্যাক্টিভিটি। দেখেন সে প্রথমে এক হাত দিয়েই করতে চেষ্টা করলো, পরে কিন্তু সে ঠিক একটু দুই হাত ইউজ করার ট্রাই করছে। সো অকুপেশনাল থেরাপিস্ট কিন্তু এই কাজটির মাধ্যমে কি করছে, গ্রিপ যে ব্যাপারটা, গ্রাস্পিং অবজেক্ট বা গ্রিপিং যে ব্যাপারটা, সেইটা ডেভেলপ করাচ্ছে, যাতে করে বাচ্চা রাইটিংয়ে হেল্প হয়, বাচ্চা প্রি রাইটিং স্কিলটা বাচ্চা করতে পারে। সো আমরা কিন্তু এইটার মাধ্যমে প্রি রাইটিং যে বিষয়টা সেটা কিন্তু ডেভেলপ করাতে পারি, প্রি রাইটিং অ্যাক্টিভিটিস ডেভেলপ করাতে পারি। আর এখন দেখেন এই যে সেই রাইটিংয়ের ক্ষেত্রে যেটা আসলো, এখন কিন্তু সে বাচ্চাটি কিন্তু ফাইন মোটর অ্যাক্টিভিটিস করছে। হ্যাঁ, তো ফাইন মোটর অ্যাক্টিভিটিস যখন করছে, খুবই ভালো করে আমরা খেয়াল করি যে বাচ্চাটির কিন্তু আই হ্যান্ড কোঅর্ডিনেশন ডেভেলপ হচ্ছে। সো একজন অকুপেশনাল থেরাপিস্ট শুধুই যে ফিজিক্যাল বেস দেখবে তা না, তার কগনিটিভ, তার অ্যাটেনশন, তার আই কন্ট্যাক্ট, তার সেন্সরি ইস্যুজ, তার যে থেরাপিস্টের সাথে যে সোশ্যাল রিলেশনশিপ, এই এভরিথিং কিন্তু এই অকুপেশনাল থেরাপিস্ট কিন্তু দেখে থাকে। এই জন্যই অকুপেশনাল থেরাপি যে ট্রিটমেন্টটা, এটাকে বলা হয় হলিস্টিক অ্যাপ্রোচ। অর্থাৎ বাচ্চার শুধু এক সাইড দেখলে হবে না, বাচ্চার সোশ্যাল
ডেইলি স্কিল, ডেইলি অ্যাক্টিভিটিস স্কিল, বাচ্চার আই হ্যান্ড কোঅর্ডিনেশন, বাচ্চার কগনিটিভ অ্যাটেনশন, অর্থাৎ বাচ্চাটি যেন সে তার রোল প্লে করতে পারে। তার রোল প্লে কী, সে একটা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যেন ফিউচারে সে বসে কাজ করতে পারে, বসে লেখালেখি পড়াশোনা এগুলো করতে পারে। আর একজন অকুপেশনাল থেরাপিস্ট কিন্তু এই স্পেশাল নিডস বাচ্চা বলতে আমরা যাদেরকে বোঝাই, বিশেষ করে ধরেন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, তাদের ক্ষেত্রে কাজ করে। তো তার এইম থাকে ডেইলি অ্যাক্টিভিটিসের জন্য হেল্প করে। বাচ্চাটি দেখেন এই কী করছে, সেলফ ফিডিং করছে। এই সেলফ ফিডিংটা অর্থাৎ নিজে নিজে নিয়ে যে খাবার খাওয়াটা, এইটা কিন্তু আমাদের একটা বিশাল এইম, যে বাচ্চা ফিডিং সে যেন নিজে নিজে করতে পারে, আবার জাম্পিং করছে। তো থ্যাংক ইউ সবাইকে।